يستمعون القول الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. صدق الله العظيم. وعن شبيب بن أبي روح عن رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم صلى صلاة الصبح فقرأ الروم فالتبس عليه فلما صلى قال ما بال أقوام يصلون معنا لا يحسنون الطهور وإنما يلبس علينا القرآن أولئك. رواه النسائي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है. सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है. गम नहीं कुछ डर नहीं जब रहमत रहमान है. गम नहीं कुछ डर नहीं जब रहमत रहमान है. ला इलाहा इल्लल्लाह, कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा नेक আমলের বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা. নেক আমলের বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা. অন্ধকার কবরে তোমায়, অন্ধকার কবরে তোমায় থাকতে হবে একেলা. লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা. গলা শুকায় যাচ্ছে, ঠিক করে গলা শুকায় যাচ্ছে, গলা শুকায় যাচ্ছে. ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল কোরআন রূপশান্তি কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় রজনীর সমাপনী অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ হাফেজ কারি মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসায়ে লাওহে মাহফুজ গাজীবাড়ি,
আমি দোয়া করছি আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দারাজ করেন। আমার আগে আলোচনা করলেন আল্লাহ জাহিদুল ইসলাম আইয়ুবী সাহেব, আবু জাফর সিদ্দিকী সাহেব, জাহিদুল ইসলাম ওবায়দী সাহেব, জাহিদ আল হাসান সাহেব সহ অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি সবার জন্য প্রাণ খোলা দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আমিন। পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও ভগ্নীগণ, মহিলারা আজকে ওয়াজ শুনতেছে আছে? আমি দোয়া করছি আল্লাহ তাআলা আমার মাদেরকে জান্নাতি গুণে গুণান্বিত করেন। হাজার হাজার মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে কোন শীতের মধ্যে এই পবিত্র কোরআনের মাহফিলে কবুল আর মঞ্জুর করেছেন, সেজন্য আল্লাহর শুকর আদায় করতে অসুবিধা আছে? সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ। সবার আওয়াজ উন্নত হলো না, তার মানে ভেজাল আছে। আল্লাহকে আপনারা ভালোবাসেন না বাসেন না? তাহলে জোরে সরে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির প্রতি বুক ভরা ভালোবাসা উজাড় করে দরুদ ও সালাম পেশ করছি। আওয়াজ করে সম্মিলিত কণ্ঠে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোন প্রকার ভূমিকা ছাড়াই হামদ ও সালাতের পরে এখন শুরু হবে আল্লাহর কোরআনের আলোচনা। বলেন তো কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো ওয়াজ আছে? আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয় শ্রেষ্ঠ কোনো ওয়াজ আছে কোরআনের চেয়ে? হ্যাঁ, সূরা ইউসুফ। এই কতক্ষণ শুনবেন সূরা ইউসুফ বাবা? সূরা ইউসুফ কি 2-4 লাইন? অত সস্তা? ইউসুফের আলোচনা শোনা লাগলে মাহফিল দেওয়া লাগবে 7 দিন এক বক্তায়। প্রতিদিন 2 ঘন্টা করে ওয়াজ করবে, 7 দিন করলে তাও কোন রকম হতে পারে। অত সহজ না বাবা। হঠাৎ করে একটু শুরু করার পরে দেখবেন 2-2.5 ঘন্টা নাই, তখন লোকজনের সমালোচনা করবে হুজুর খানিক করে চলে গেল। যেহেতু অল্প সময়ের জন্য এসেছি, যুগ উপযোগী একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনে শিখবো, জানবো, সে মোতাবেক আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি যেটা বলছিলাম, কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো ওয়াজ আছে? 1 নম্বর হলো কোরআনের ওয়াজ শ্রেষ্ঠ। কোরআনের পরের শ্রেষ্ঠ ওয়াজ হলো হাদিসের ওয়াজ। হাদিসের পরের শ্রেষ্ঠ ওয়াজ হলো কিসসা কাহিনী। তাও গ্রহণযোগ্য যদি নবী রাসূল আর সাহাবায়ে কেরামদের জীবনী হয় তবে। কিসসা কাহিনীর স্থান 3 নম্বরে। কথা বলেন কয় নাম্বার? 3 নম্বরে। 1 নাম্বার হলো কোরআন। আমি আপনাদেরকে সে কোরআন থেকে শোনাতে চাই। আমার বক্তব্য যদি আপনারা নাও বোঝেন, মাঝে মাঝে যে আয়াতগুলো তেলাওয়াত হবে প্রত্যেক অক্ষরে অক্ষরে আপনি সওয়াব পাবেন। আমি কোরআনুল কারীমের 114 সূরা জুমার থেকে 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াত মাত্র। জুমার আরবি, এর বাংলা অর্থ হচ্ছে দল। এর বাংলা অর্থ কি? কোন দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, এগুলো? আল্লাহ কোরআনের সূরা শুরাতে এই দলের কথা উল্লেখ করেছেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এখন যদি আমি জান্নাতি দলের ডেফিনেশন কি বলতে থাকি, ছাত্ররা একটা একটা করে তোমরা এই তোমরা শুনবা না যাবা বাবা? সত্যি কথা কও তো, শুনলে বসে আবার উঠা গায়।
যদি কেউ যাও 30 সেকেন্ড সময় দিলাম, এখন যাও ছাত্ররা। আর যদি কেউ না যাও, আমার আলোচনার মোনাজাত না হওয়া পর্যন্ত উঠাউটি করলে অসুবিধা আছে। তবে পেশাব লাগলে আবার এক আঙ্গুল দেখাই যাবো, এই জায়গায় আবার পেশাব করে দিলে তো অসুবিধা। ওরে বাবা রে বাবা, হুজুর যে কথা কইছে, কে যাবা না তো নাকি? না গেলে চুপচাপ বসো। তুমি যাবা? এটা চালু আছে, এটা চিন্তা করছে, বিপদে পড়া লাগে জায়গা, আল্লাহ যা করে। জান্নাতি দলের ডেফিনেশন কি, জাহান্নামী দলের ডেফিনেশন কি? কোন কোন কারণে মানুষ জান্নাতি হবে, কোন কোন কারণে মানুষ জাহান্নামী হবে? আরে দুনিয়াটাই হলো জান্নাত জাহান্নাম অর্জনের জায়গা। আল্লাহর হাবিব বলেছেন, অকালা রাসূলুল্লাহি, কলিজা থেকে সকলেই পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাত কামানে কি জায়গা হয়। এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। এখান থেকে আপনি জান্নাত কামাই করে নিয়ে চলে যাবেন, এখান থেকে আপনি জাহান্নাম কামাই করে নিয়ে চলে যাবেন। ভালো কাজ যদি আপনি করেন, নিঃশ্বাসটা ত্যাগ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে দেবেন। আর যদি আপনি মন্দ কাজ করেন, নিঃশ্বাসটা ত্যাগ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবেন। এখন আপনারা যারা বসে আছেন, এক আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী? কারা কারা জান্নাতি হতে চান দেখি তো? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হাত নামান। আপনারা হাত তুলে প্রমাণ করলেন, আজ থেকে আর কেউ সুদ খাবেন না, ঘুষ খাবেন না, দাড়ি কামাবেন না, বউ মারবেন না, বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, মিথ্যা বলবেন না, মানুষ হত্যা করবেন না, কারো জমির আইল ঠেলবেন না, কোনো গুনার কাজ করবেন না। ওয়াদা দিয়ে দিলেন, আজ থেকে আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজি পড়বেন। অনেকে বলবেন, হুজুর খালি হাত তুলছি, এগুলি তো বলি নাই। আরে ভাই, জান্নাতে গেলে তো একটা গুনার কাজও করা যাবে না। আপনি জান্নাতি হওয়ার আকাঙ্ক্ষা করেছেন মানে সব গুনাহকে তালাক দিয়ে একদম জান্নাতি হওয়ার যত ভালো কাজ সব স্বীকার আপনি করে নিয়েছেন। আমি কিন্তু আমার কাম করে ফেলে দিয়েছি সুকৌশলে, এখন মানা না মানা তাদের ব্যাপার। কি ভাই, আমি বলিনি যে সবাই হাত তোলেন, আমি হুকুম দিইনি, আমি বলছি কে জান্নাতে যাবেন। আপনারা সবাই তুলছেন, তার মানে জান্নাতে গেলে তো বউ মারামারি নেই। আপনাদের এলাকায় কি স্বামী স্ত্রী ঝগড়া হয়? ধরে কর না কেন, ঝগড়া হয়? পুরুষ মানুষ বউ বিটায়। আমার মা বোন হয়তো এতক্ষণে সজাগ হয়েছে, হুজুর আর একটু ভালো করে গন, আমার দা রাত্রিতে এসে যে মাইট দেওয়া দেয়, ওরে বাবারে বাবা। তো আমি এই দল নামক সূরা, সূরার আরবি নাম জুমার, বাংলা নাম কি বললাম? দল। জোরে বলেন, বাংলা নাম কি বললাম? দল। দল। এই দল নামক সূরার 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল, যারা ইয়াসতামিউনা শুনবে, কাউল আল্লাহর কথা অর্থাৎ কোরআন, যারা কোরআন শুনবে, ফায়াত্তাবিউনা আহসানা, আর উত্তম রূপে মানবে, মানার চেষ্টা করবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন। উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহ বলেন তারাই বুদ্ধিমান। এখন দেখেন এই আয়াতের পুরা চিত্র কি হলো। আল্লাহ বলছেন তারাই বুদ্ধিমান। কারা বুদ্ধিমান? যারা হেদায়েত প্রাপ্ত। কারা হেদায়েত প্রাপ্ত? যারা দুটি কাজ করে। কয়টা কাজ করে? এক আওয়াজে সকলে বলে দেন, কয়টা কাজ? 1 নাম্বার কোরআন শোনা, 2 নাম্বার কোরআন মানা। কামই তো দুইটা, কথা কোন ঠিক কিনা? কোরআন শুনলে আপনি জানবেন, বুঝবেন, শিখবেন, আর শিক্ষা অর্জন করার পরে আপনি আমল করবেন। আজকে দেখেন অত্র মাদ্রাসা 40টা ছাত্র কোরআন শিখে বুঝে কোরআনের কি বলে হেদ্দ শেষ করেছে, কোরআন সহি শুদ্ধ করে বুঝে বুঝে করেছে। এই বাচ্চারা 40টা বাচ্চা হাফেজ হলো। আপনাদের কারো দিলের মধ্যে কি একটু আশা হলো না যে আমার বাচ্চাটা যদি আজকে এখানে পাগড়ি নিত, আমার বাচ্চাটা যদি হাফেজ হতো, না জানি কত ভালো হতো। কাল হাসরের ময়দানে এই হাফেজ সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন যে যাও হাসরের ময়দানে, তুমি তো এখন মুক্ত, কোনো টেনশন নাই। হাফেজ সাহেব হঠাৎ করে দেখবে তার মাদ্রাসায় যারা সহযোগিতা করেছিল হাফেজ হইতে,
তারপরে তাকে যারা খানা খাওয়াইছিল হাফেজ হওয়ার জন্য, তার বাবা মা আত্মীয় স্বজন, এর মধ্যে অনেকেই জাহান্নামে চলে যাচ্ছে। হাফেজ তখন দৌড়ে গিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ ওই যে উনি 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 আমি হাফেজ হওয়ার সময় আমাকে একদিন খুশি হয়ে 10টা টাকা দিছিল, আল্লাহ আল্লাহ উনি জাহান্নামে যাচ্ছে, এটা তো ভালো দেখায় না আল্লাহ। আল্লাহ বলবেন, ওর জন্য তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমার কিছু করার নেই। হাফেজ তখন কান্না শুরু করে দিবে, বলবে আল্লাহ তাইলে এটা আমি মেনে নিতে পারতেছি না, আপনি একটু উনাকে জান্নাত দিয়ে দেন, আল্লাহ দিয়ে দেন। তখন আল্লাহ বলবেন যে জাহান্নাম থেকে আমি কেমনে জান্নাত দিব, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার তো কোনো পরিবর্তন হয় না। হাফেজ এবার কাঁদতে কাঁদতে বলবে, আল্লাহ তাইলে আমিও জান্নাতে যাব না, হেফজ করতে আমাকে যারা সহযোগিতা করেছে তাদের সঙ্গে আমিও জাহান্নামে চলে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, তোর চোখের পানি আমি সহ্য করতে পারলাম না, আমি আল্লাহ তুই হাফেজের সুপারিশকে কবুল করলাম এবং তোকে সহযোগিতা যারা করছে, তোর মাদ্রাসাকে যারা সহযোগিতা করেছিল, আমি আল্লাহ তাদেরকেও জান্নাত দিয়ে দিলাম। ও আমার ভাইরা, তাহলে আপনারা এই যে মাদ্রাসাটা করেছেন, কাজটা কি ভালো করেছেন না খারাপ করেছেন? নিঃসন্দেহে ভালো করেছেন, নিঃসন্দেহে ভালো করেছেন। এই মাদ্রাসা একদিন থাকবে, আপনি থাকবেন না। এই মাদ্রাসা একদিন থাকবে, আপনি কবরে থাকবেন। এখানে যতদিন কোরআন তেলাওয়াত হবে কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতেই থাকবেন। কিন্তু সমস্যা হলো, আমাদের একটি শ্রেণী বর্তমানে বক্তব্য দিয়ে দিয়ে আমাদেরকে বুঝাচ্ছে, মাহফিলে কোরআন শুনতেছো, হাদিস শুনতেছো, শুনে কোনো লাভ নাই যদি তুমি আমল না করো। আপনারা কি মনে করেন, আমল না করলে শুধু শুধু কোরআন শুনে কোনো লাভ আছে? একটু জোরে স্পষ্ট করে বলেন, আমল না করলে শুধু শুধু কোরআন শুনে কোনো লাভ আছে? দেখছেন অবস্থা, সারা জীবন ভুল ভাল ওয়াজ শুনে মগজ নষ্ট হয়ে গেছে। আজ থেকে 6-7 দিন আগে আপনাদের এই জেলার পরে একটা জেলা আছে, জামালপুরের পরে আর কি, শেরপুর, এক নেতা আমার সামনে উঠে বক্তব্য দিচ্ছে, হুজুর হুজুর আপনি নামাজের ওয়াজটা বেশি বেশি করবেন। আমি বললাম, আপনি কে? আমারে হুকুম দিবে আমার মুরব্বি যারা, আপনি কে? না, আমাদের নামাজি সংখ্যা খুবই কম, কোরআন শুনে কোনো লাভ নাই যদি আমল না করে। চট করে মাইক্রোফোনটা কেড়ে নিয়ে বললাম, বসেন মিয়া সাহেব, আপনার বক্তব্য প্রচুর হয়ে গেছে, হাজার হাজার শ্রোতা সবাই তাকিয়েছে। এইভাবে বসায় দিল। লোকটা তখন কাকতি বিনতি করে বলছে, আমার ভুলটা কোথায় হুজুর? আমি বললাম, আমি সন্দিহান আপনার ঈমান আছে কিনা, আপনি যে কথা বলছেন। বলে, সর্বনাশ, এত বড় কি বললাম? বললাম যে আপনি বুঝতেছিনি না আপনি কি বললেন, তো না বুঝে আপনি ধর্মীয় বিষয় নিয়ে কথা বলতে যান, কি দুঃখে। এক শ্রেণীর নেতা আছে, কল একটা কলম ভাঙে, আউযুবিল্লাহ জানে না, বিসমিল্লাহ জানে না, তাকে স্টেজে তোলা হয়েছে, সম্মানের সাথে যা পারবে 2-4 অক্ষর সে বলে দোয়া নিয়ে চলে যাবে, কিন্তু ধর্ম নিয়ে কথা বলা এইটা তার জন্য মানায় না। ধর্মীয় আলেম যারা, তারা ধর্ম নিয়ে কথা বলবে। লোকটা বলে যে, হুজুর আসলে আমি বুঝতেছি না। বললাম, শোনেন, আপনি এমন একটা কথা বলেছেন, কোরআন শুনে কোনো লাভ নেই যদি আমল না করা হয়। অথচ কোরআনের প্রচুর আয়াত আছে, কোরআন শুনলে লাভ, শুনলে লাভ, শুনলে লাভ, মানলে তো নূরুন আলা নূর, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, শেষ ঠিকানা জান্নাতুল ফেরদাউস। আর আপনি বললেন শুনে কোনো লাভ নাই। তাহলে কোরআনের সূরা জুমারের 18 নম্বর আয়াতের কি হবে? সূরা আনফালের আয়াতের কি হবে? সূরা আরাফের আয়াতের কি হবে? নবীজির হাদিসের কি হবে? আপনি বলছেন শুনে কোনো লাভ নাই। আমি হলফ করে বলতে পারি, কোরআন বাংলা বই নয়, কোরআন ইংরেজি বই নয়, কোরআন মালয় ভাষার কোনো বই নয়, কোরআন চাইনিজ ভাষার কোনো বই নয়। কোরআন এমন এক মাহাত্মের কিতাব, মর্যাদার কিতাব, দালিকাল কিতাব, যেখানে পৃথিবীর সমস্ত কিতাবের সম্মান শেষ, সেখান থেকে কোরআনের সম্মান আর মর্যাদা শুরু। এই মর্যাদার কিতাব যেই ব্যক্তি শুনবে, যেই ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার ঈমানকে বাড়ায় দিবেন। লোকটাকে বললাম, আপনি বসেন, আপনার আরো কোন প্রোগ্রাম আছে? বলে, আরো 2টা আছে। বললাম, সমস্যা তো আপনার এই জায়গায়, আপনারা নেতাগুলো আসেন স্টেজে, এসে রানিং কোরআনের কথা আপনারা থামিয়ে দেন। এ ভাই, আপনারা বলেন তো, কোরআনের চাইতে কোন নেতা খেতার কথার দাম বেশি হতে পারে? উনি আরো 5টায় যাবে, বক্তা থামিয়ে দিয়ে উনি বক্তব্য স্টার্ট দেয়, বলে, হুজুরদেরকে আসলে তো এভাবে বসিয়ে রেখে বলা ঠিক না, আমি বেশি কিছু বলবো না। উনি এই যে স্টার্ট দিছে 40 মিনিট আগে আর ছাড়ে না, কথা কর না কেন, ঠিক কিনা? 40 মিনিট। এটা একটু ধরেন তো, হাতের সামনে যদি দেখেন, আমার চা পানি পান কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগবে না।
এগুলি খালি একটু সরাই রাখেন, কোনটা আবার কার কপালে গিয়ে লাগবে আল্লাহ ভালো জানে। আমার ভাইয়েরা, এই যে বক্তব্য স্টার্ট দিচ্ছে 40 মিনিটে আর ছাড়ে না। এখন বক্তা একটু নরম টাইপের বক্তা, বক্তাও কিছু কয় না, এই তো নেতা খেতা। এইটা এক সময় সমস্যা ছিল, এখনো যদি একই সমস্যা থাকে এইটা মেনে নেওয়া যায় না। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো বক্তব্য নাই, কোন নেতার কথাও শ্রেষ্ঠ হতে পারে না। তুমি 5টা প্রোগ্রাম নিয়ে ওয়াজ থামিয়ে যদি আরেকটা প্রোগ্রাম ধরার চিন্তা করো, আমরা বক্তারা একটা থেকে আরেকটা গেলে তোমাদের খারাপ লাগে কেন? আমরা তো সেটা করি না। আজকে রূপ শান্তিতে এসে কলিজাটা সত্যি শান্তি হয়ে গেল, নামও শান্তি, কলিজাও শান্তি, কোন ঝামেলা নাই। আলহামদুলিল্লাহ কর না কেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন শোনা, কোরআন মানা, আমল হলো 2টা। ধরে কোন কয়টা? তাহলে দেখা যাক, 1 নাম্বার, ওই যে বাচ্চার নেতা বললো কোরআন শুনলে কোনো লাভ নাই, আমরা একটু তাফসীরের মহাসাগরে ডুব দিয়ে দেখি কোরআন শুনলে লাভ আছে কি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের তেলাওয়াত তুমি বুঝো আর না বুঝো, কোরআনের তেলাওয়াত যখন হবে মহান রব্বুল আলামিন যাদাতহুম ঈমানা, তোমার ঈমানকে বাড়িয়ে দেবেন। লাভ না লস? সূরাতুল আরাফের 206 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা কুরিআল কুরআন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, যখন কোরআন পাঠ করা হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা চুপচাপ শ্রবণ করতে থাকো, শুনতে থাকো। এই আয়াত দিয়ে হুকুম আল্লাহ সাবিত করলেন, কোরআন তেলাওয়াত হইলে সেই কোরআন শোনা ওয়াজিব। জোরে বলেন, কোরআন শোনা কি ওয়াজিব? লাআল্লাকুম তুরহামুন, তবেই তো তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হবে। 1 নাম্বার আয়াত দিয়ে জানলেন কোরআন শুনলে ঈমান বাড়ে। 2 নাম্বার আয়াত দিয়ে জানলেন কোরআন শুনলে রহমত পাওয়া যায়। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটি অক্ষরে অক্ষরে কমপক্ষে আমলনামায় 10টা করে নেকি দান করে দেবে। আর যদি কেউ ওযু সহকারে কোরআন তেলাওয়াত করে 1 অক্ষরে 50 নেকি, নামাজের মধ্যে যদি কোরআন তেলাওয়াত করে 1 অক্ষরে 100 নেকি, আর কেউ যদি কোরআন বুঝে 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 তেলাওয়াত করতে থাকে বিগয়রে হিসাব, 1 অক্ষরে আমলনামায় আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নেকি দান করে দেবেন। এতক্ষণের আলোচনা আয়াত আর হাদিস থেকে যা বুঝলেন, বুঝে থাকলে বলেন তো, কোরআন যদি কেউ আমল না করে যতক্ষণ শুনবে, বুঝুক আর না বুঝুক, সওয়াব আছে না নাই? লাভ আছে না নাই? এই বর্তমান বাংলাদেশে এক জাতের ধর্মীয় নেতা, মাথায় বড় পাগড়ি, মুখে বিশাল দাড়ি, গায়ে লম্বা জামা, এরাও বলতেছে অযথা খালি কোরআন পড়ে লাভ নাই যদি অর্থ না বুঝো। আপনারা কি কথার সাথে একমত? না ভাই, আপনি যদি অর্থ না বুঝেন শুধু শুধু তেলাওয়াত করে কোনো লাভ নাই, এই কথাটা কি আপনি একমত? না। মাশাআল্লাহ, তার মানে সব বুঝবান শ্রোতা। আচ্ছা, এবার প্রশ্ন করি, একমত না কেন? কোরআন বোঝা তো ভালো, সে তো ভালো কথা বলছে, আমার সাথে কথা বলেন। আমি কিন্তু আলাপ বিনিময়ী বক্তা। হ্যাঁ, বক্তা 3 ঘন্টা চোখ বন্ধ করে ওয়াজ শুরু করছে, সুর স্টার্ট দিছে এমন সুর, 3 ঘন্টা পর চোখ খুলে দেখে শ্রোতার একটাও নেই। দেখবেন কিছু বক্তা আছে খালি সুর আর সুর, আইরে সুর, শ্রোতা সব চলে গেছে, তো খালি টাকায় দেখে মাইগলা বসা। মাইকালারে কয় যে ভাই তুমি আসো, তাইলে মাইকালাকা ছাড়েন হুজুর তাড়াতাড়ি, আমি খালি মাইক আসে বলে আছি। তাকে দেখতে পাচ্ছ ওই কর্নারে এক বুড়িমা কাঁদতেছে। বুড়িমা, তুমি আমার ওয়াজে পাগলই হয়ে চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছো, মা তোমার জন্য দোয়া করি। বুড়িয়ে কয়, আমি তোর ওয়াজে কাঁদবি না। তো কান্দো কেন মা? কাঁদতেছি তার কারণ হলো আমার একটা ছাগল হারিয়ে গেছে। তো ছাগল হারাইছে তুই ওয়াজের প্যান্ডেলে কেন? এই বুড়ি, বাবা ছাগল হারাইছে 6 মাস আগে,
আজীব ব্যাপারে তো রহস্যজনক কথা। 6 মাস আগে ছাগল হারাইছে, এখন ওয়াজের প্যান্ডেলে কান্দাকাটি। আসলে আমার ছাগলের কথা মনে পড়ছে তুমি বক্তাকে দেখে, তোমার যে দাড়ি আর আমার ছাগলের দাড়ি একই। বুঝছেন কথা? আমি ওই চোখ বন্ধ করে খালি বলবো না, আমি মাঝে মাঝে চেক করবো যে আপনাদের মাথায় মগজে কথাগুলো মাসলাগুলো ঢুকতেছে কিনা। কারণ আমি খালি বলেই গেলাম, আপনি কিছুই বুঝলেন না, খালি হ হ ধরলেন, কোনো লাভ আছে? হ্যাঁ, শুনলে লাভ আছে, যতক্ষণ শুনলে রহমত পেলেন, কিন্তু না বুঝলে তো অন্তত অবস্থা থেকে গেলেন, আর বুঝলে তো আমলটা ভালো মতো করতে পারতেন। এই যে প্রশ্নটা করছে কেউ জবাব দিতে পারেন নাই, এখন আমি জবাব দিচ্ছি শুনুন। যারা বলছে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নাই, এদের কথা 100 ভাগ মিথ্যা। এরা কাযযাব, এরা ইসলামের শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু, নবীর শত্রু, আল্লাহর শত্রু, মুসলমানের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। এই কুলাঙ্গারদের সঙ্গে মুসলমানদের ন্যূনতম সম্পর্ক নেই। বলবেন কি লেগে হুজুর, এ তো ভালো কথাই কইছে, ভালো কথা কইছে, কিন্তু চোরের মন। এখন আর পুলিশ পুলিশ না, এখন পুলিশ দেখে জনগণ ভয় পায় না। এখন অন্তত কইবেন চোরের মন র্যাব র্যাব, কি বলবেন? আমার ভাইরা, ওই যে ভাই বলতেছে র্যাব থেকে ভয় পায়, এটা 5ই আগস্টের পরে ঘটনা ঘটে গেছে, কি করবেন? কোন কিছু উপায় নাই তো। এখন শোনেন, কোরআনের 28টি বা 28টি সূরার শুরুতে রয়েছে হরুফে মুকাত্তাআত। এটা উলামায়ে কেরাম বুঝে ফেলেছেন, এই কথা হুফাজে কেরাম বুঝে ফেলেছেন। আপনাদেরকে বোঝানোর জন্য একটু খুলে খুলে বলতে হবে, কাটে হুয়ে হরফ, বিচ্ছিন্ন অক্ষর সমূহ। অর্থাৎ কোরআনের এমন কিছু সূরা আছে যে সূরাগুলোর শুরুতে এমন কিছু অক্ষর আছে যে অক্ষরগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। যেমন কোরআনের প্রথমে আছে সূরাতুল ফাতিহা, তারপরে কি আছে? সূরাতুল, সকলে বলেন সূরাতুল বাকারা। সূরা বাকারার প্রথমে কি আছে সবাই বলেন তো, যারা পারেন একটু জোরে উচ্চারণ করেন তো। আলিফ লাম মিম। মাশাআল্লাহ, মাদ্রাসার ছাত্ররা জোরে বলছে আর সাধারণ ভাইরা একটু আস্তে বলছেন। কিন্তু আলিফ লাম মিম আছে না নাই? এর অর্থ কি বলেন? আল্লাহ ভালো জানেন, বলেন আল্লাহ। মুফাসসিরিনে কেরাম অনেকে তরজমা করার চেষ্টা করেছেন, আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ কেউ বলছেন আলিফ লাম মিম আল্লাহর রাসূলের মধ্যে একটা প্রেমের আলাপ, এইটা কেউ জানে না। কেউ কেউ তো অনেক ব্যাখ্যা করার পরে শেষে গিয়ে বলছেন আমি যা কইলাম এটার কোনো অস্তিত্ব নাই, আল্লাহ ভালো জানে। একটু মারহাবা জোরে কর না কেন? এখন তুমি মিয়া ফতোয়া দিলা যে কোরআন যদি না বুঝে বুঝে পড়ো, তাহলে আমি চ্যালেঞ্জ করি, সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম বুঝবে কে? তোর দাদা? 14 গোষ্ঠীর ক্ষমতা নাই এটা বুঝার, কথা কর না কেন? কাফ হা ইয়া আইন সাদ অর্থ বুঝে কে? হা মিম আইন সিন কফ অর্থ জানবে কে? তো কোরআনের যে অর্থগুলি বুঝাই সম্ভব না, সেগুলিও যদি কেউ তেলাওয়াত করে, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, একেবারে আলিফে লামে মিমে প্রত্যেক অক্ষরে অক্ষরে কমপক্ষে 10টা করে নেকি আল্লাহ দান করে দিবে। যদি কেউ বলছে আলিফ লাম মিম, এই 3 অক্ষর বলার সাথে সাথে কোনো বুঝা শোনার দরকার নাই, আল্লাহর হাবিবের কথা অনুযায়ী 3 10 30টি নেকি আমলনামা জমা হয়ে গেছে। তাহলে যারা আমাদেরকে বুঝে, যারা আমাদেরকে পাগড়ি মাথায় দিয়ে খুব ভালো সুরতে এসে দাওয়াতি কাজ করার চিন্তা করে আর কোরআনের দিকে আহ্বান করে, আবার বক্তৃতাও মারে যে আসলে কোরআন না বুঝে বললে কোনো লাভ নাই, ডাইরেক্ট বলবেন তুই মিথ্যুক। যুবকেরা কথা কাও না কেন? যুবকেরা কথা কাও, কি বলবা? বলবে তুই মিথ্যুক। যারা কর কি বলবে? আরেকটু জোরে বলেন, কি বলবে? তুই মিথ্যুক। তাই যদি হবে তুই আলিফ লাম মিমের অর্থ কর, কি কথা কর না কেন? তাই যদি হবে তুই হামিমের অর্থ কর। কোরআন এমন এক মাহাত্মের কিতাব, মর্যাদার কিতাব, বুঝেন আর না বুঝেন, শুধু শুনছেন আল্লাহর পক্ষ থেকে আপনি রহমত পাবেন। শুধু শুনছেন আপনি প্রতি হরফে হরফে 10টি করে নেকি পাবেন। তাহলে আমি সূরা জুমারের 18 নম্বর আয়াত থেকে কি বুঝাইলাম? এক আমল ধরবো কোরআন শোনা, আর এক আমল ধরবো কোরআন মানা। এই শোনা আর
মানা, এই দুটি জিনিস যদি আমাদের মধ্যে এসে যায়, তাহলে আমাদের দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, শেষ ঠিকানা জান্নাতুল ফেরদাউস। আর যে ব্যক্তি কোরআন শুনবে, কোরআন মানবে, সে হবে হেদায়েত প্রাপ্ত, উলাইকা হুম উলুল আলবাব, আর সে হবে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। আমি কোরআন থেকে জানতে পারলাম জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি হচ্ছে যারা আলেম। তারা আপনার কাছে ভালো লাগলেও ঠিক, ভালো না লাগলে ডাবল ঠিক। আমার আল্লাহ বলছেন এটাই ঠিক, কথা কন না কেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, পূর্ব যুগের একজন বাদশা কোরআনের একজন আলেমকে দরবারে রেখে সেই বাদশা আলেমের পরামর্শে দেশ চালায়। কিন্তু অন্যান্য উজির নাজির পাইক পেয়েদা যারা আছে, এরা আবার ফিস করে একে অপরের কাছে একটু মুনাফিকি করে আর কয়, বাদশা নামদার এ মোল্লার কাছে কি পাইলো, কিছুই তো বুঝলাম না, যা হয় খালি মোল্লার বুদ্ধিতে চলে। তাহলে আমরা পড়ালেখা করে আমরা কি ঘোড়ার ঘাস কাটছি এতদিন? এই কথাটা আবার বাদশার কানের মধ্যে গেছে। বাদশার কানের মধ্যে যখন গেছে, বাদশা পরের দিন একদম দরবারের মধ্যে সবাইকে এক আওয়াজে বললেন, শোনো শোনো, আমি তোমাদের সবার কাছ থেকে একটি কথা পেয়েছি। আমি কেন এই মোল্লার বুদ্ধি মতো দেশের সিদ্ধান্ত নেই, বুদ্ধি মতো কেন চলি, এইটা তোমরা আমাকে বলছো। কিন্তু আজকে তোমাদের কাছে একটা অফার দিলাম, এই মোল্লাকে বসিয়ে রাখলাম আমার পাশে। আর তোমরা যত এমপি মন্ত্রী আছো, পেয়াদা আছো, তোমাদেরকে আমি একটা অফার দিচ্ছি, তোমরা সবাই মিলে বুদ্ধি পরামর্শ করে একজনকে আমার কাছে পাঠাও। আজকে তাকে আমি একটা বুদ্ধি একটু পরীক্ষা করব, তার বুদ্ধি বেশি না মোল্লার বুদ্ধি বেশি। এবার সবাই বেশ লম্বা সময় পর্যন্ত মিটিং করলো, সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নিয়ে এক পর্যায়ে একজন বড় মাপের শিক্ষিত জ্ঞানী মন্ত্রীকে পাঠিয়ে দিল। জ্ঞানী মন্ত্রী এসে বলে, ও জাহাপনা আলম্পনা, বলুন বলুন কি পরীক্ষা আপনি নেবেন? তখন সঙ্গে সঙ্গে বাদশা নামদার 3 টাকা বের করছে। 3টা টাকা বের করে তার হাতের মধ্যে দিছে, 3টা পয়সা, 3টা কয়েন, 3 টাকা দিয়ে বলতেছে, 1 টাকা দিয়ে এখন কিনবা, আর 1 টাকা দিয়ে তখন কিনবা, আর 1 টাকার এখনো না তখনও না। সঙ্গে সঙ্গে মন্ত্রী কয়, হুজুর বুঝলাম না। আরে মার হাবা কর না, কি বলছে বলেন তো? এখন তখন এখনো না তখনও না। আপনারা কিছু বুঝছেন না? হলে জোরে করবেন না। আপনারা কিছু বুঝছেন? সম্মানিত উপস্থিতি, সাথে সাথে মন্ত্রীকে আবার ব্যাখ্যা করে বুঝাই দিলেন, এই টাকা নিয়ে বাজারে যাবা, বাজার থেকে 1 টাকার এখন কিনবা। মন্ত্রী কয়, বাবারে বাবা কি কয়? আর 1 টাকা দিয়ে তখন কিনবা, আর 1 টাকা দিয়ে এখনো কিনবা না, তখনও কিনবা না। বলে, হুজুর ঠিক আছে তাইলে বাজারে যাচ্ছি, কিন্তু মনের মধ্যে চিন্তা হচ্ছে কি কইলো কি কইলো কি কইলো, কিছুই তো বুঝলাম না। বাজারের মধ্যে যখন গেছে, যাওয়ার পরে সমস্ত দোকানদাররা আসছে, এসে বলে, স্যার আপনি তো জীবনে বাজারে আসেন না, আপনি তো মন্ত্রী মানুষ, মন্ত্রী মানুষ কোন দুঃখে বাজারে আসবে? তাদের চামচা যারা আছে তারাই তো বাজার করবে, চামচা বাদ দিয়ে আপনি একা একা আসছেন কোন দুঃখে? আমাদের নাটোরের ভাষায় বললাম আর কি চামচা। আপনাদের এদিকে যে কি কয় তা আমরা জানি না। ওই নেতাদের পিছনে যারা ঘুরঘুর করে ওদেরকে বলা হলো চামচা। আপনাদের এদিকে কি কয়? তাহলে একটু মাখরাজ উচ্চারণ করে জোরে সোরে বলেন না, চামচা। আরো জোরে জোরে বলেন আর একবার। কার চামচা? ওই বাদশাহ, ওই মন্ত্রীর চামচা। আমি যাত্রার বিরুদ্ধে কেউ অতটা সমালোচনার পাত্র হব, অত সস্তা না। নাটোরের কাঁচা গোল্লা বুদ্ধি একটু আছে। স্যার লিস্ট দেন, আপনি কি বাজার করবেন? তো এক দোকানে বসছে, একদম কোক টোক ফান্টা মান্টা ঠান্ডা গরম সব খাওয়ায়া কয়েক হাজার এদিকে শেষ। মন্ত্রী আইছে, বুঝেন না তো, স্যার এবার লিস্টে দেন। লিস্ট তো না রে, 3 টাকার সদাই কিনতে আসছি। সব দোকানদারের মাথায় হাত। মন্ত্রী কয়, কি 3 টাকার সদাই? আচ্ছা স্যার কি কিনবেন 3 টাকার? কয় 1 টাকার এখন দাও, আর 1 টাকার তখন দাও, আর 1 টাকার এখনো দিও না তখনও দিও না। সব দোকানদার চিৎকার শুরু করছে, তাড়াতাড়ি আয় রে, মন্ত্রী পাগল হয়েছে। মন্ত্রী 3 টাকা নিয়ে যে সাড়ে বিটা দৌড় বাদশার কাছে গিয়ে, হুজুর বাঁচান, আমারে মারলো। কথা কি বুঝতেছেন? এবার মৌলভী সাহেবের হাতের মধ্যে 3 টাকা দিয়ে বলে, মৌলভী তুমি কি 3 টাকার সদাই কিনতে পারবা? বলে, জি হুজুর, খালি কয়েক মিনিট টাইম দেন, কাম ফয়সালা। একটু চিল্লা কেন, আল্লাহু আকবার। আচ্ছা দেখা যাক
3 টাকার সদাই মৌলবী কি কিনে আমি আপনাদেরকে বলি, কিন্তু তার আগে আমি যেই কথাটা কোরআন থেকে প্রমাণ করতে চাইলাম সেটা হলো কোরআনের আলেমদের জ্ঞান সাধারণদের চাইতে অনেক ঊর্ধ্বে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই জ্ঞানে জ্ঞানী আমার নবী, আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে মক্কার দ্বারে 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 যখন দিয়ে যাচ্ছিলেন, মক্কার এক শ্রেণীর কাফের মুশরিকরা নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে লেগেছে। নবীর বিরুদ্ধে যখন লাগলো, এই কাফের মুশরিকরা সবাই এক বাক্যে বসলো একদিন ঘরের মধ্যে। বড় বড় কবি, বড় বড় সাহিত্যিকরা বসলো। বসার পর এবার আবু জাহেল বলে, এই মুহাম্মদ তো কোরআনের চ্যালেঞ্জ দেয়, তোরা তো কেউ চ্যালেঞ্জ গ্রহণ করিস না। প্রথমে সে 30 পারা কোরআনের চ্যালেঞ্জ দিল, তোরা কেউ কিচ্ছু বললি না, বরং মুহাম্মদকে পাগল বলে আখ্যায়িত করলি। আপনারা যারা নবী প্রেমী ভাষা আছেন, একটু চিৎকার করে বলুন তো, আমার আপনার নবী তিনি কি পাগল ছিলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আম ইয়াকুলুনা তাকাওয়ালা বাল লা ইউমিনুন ফালিয়াতু বিহাদিসিন মিসলি ইন কানু সাদিকিন। আল্লাহ জানায় দিচ্ছেন, নবী গো, তারা বলছে কোরআন আপনি নাকি বানিয়ে বানিয়ে বলছেন, তারা ঈমান আনবে না বলে এমন উল্টা পাল্টা বলে যাচ্ছে। নবী আপনি তাদেরকে একটু চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দেন, তারা যেন কোরআনের মতো হুবহু আরেকটা কোরআন বানিয়ে আনে। আপনারা জবান খুলে বলুন তো, কোরআনের মতো আরেকটা কোরআন কেউ কি বানাতে পারবে? আল্লাহর রাসূল যখন বলছিলেন তোমরা কোরআনের মতো আরেকটা কোরআন বানাও, তখন আমার নবীকে তারা পাগল, জাদুঘর, যা ইচ্ছা তাই বলেছে। আবু জাহেল বলছে, প্রথমে পুরা 30 পারা কোরআনের চ্যালেঞ্জ দিল, তোমরা কেউ চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারলা না। তোমরা কবি সাহিত্যিকরা আমার টাকায় খাও, আমার টাকায় চলো, অথচ মুহাম্মাদের কোরআনের চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করলা না। দ্বিতীয় ধাপে মুহাম্মদ আবার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 85 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল্লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। নবী আপনি তাদের বলে দেন, যত জিন আছে, যত ইনসান আছে, সব একত্রিত হয়ে তারা সবাই মিলে কোরআনের মতো একটা কোরআন যেন নিয়ে আসে। লা ইয়াতুনা বিমিসলি, আমি আল্লাহ বলছি তারা কিয়ামত পর্যন্ত কোরআনের মতো আরেকটা কোরআন আনতে পারবে না, পারবে না। আপনারা বলেন আজ পর্যন্ত কেউ কি পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? আমি আল্লাহর মাইক হয়ে আল্লাহর কুদরতের, আল্লাহর পক্ষ থেকে আমি দাওয়াত দিচ্ছি, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। আল্লাহ যেমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ও পৃথিবীর হিন্দু সম্প্রদায়, দেখি তোমরা কোরআনের মতো আরেকটা কোরআন আনতে পারো কিনা। ও ইহুদি সম্প্রদায়, ও খ্রিস্টান সম্প্রদায়, ও বৌদ্ধ সম্প্রদায়, দেখি তোমরা কোরআনের মতো আরেকটা কোরআন আনতে পারো কিনা। সব কিতাবের মধ্যে, পুস্তকের মধ্যে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি আছে। তোমরা কেন আল্লাহর সেই স্বীকৃতির কথা ভুলে গিয়ে কোরআনের বিরুদ্ধে লাগলে? হিন্দুদের ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদের মধ্যে আল্লাহর একত্ববাদের কথা আছে। ঋগ্বেদের মধ্যে সুন্দর করে লেখা আছে, একং ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, নাস্তি কিঞ্চন, এক আল্লাহ, এক আল্লাহ, পরমেশ্বর এক, দ্বিতীয় কোন পরমেশ্বর নাই, রব নাই, নাই নাই নাই, কিঞ্চিত পরিমাণ নাই। তারপরেও তোমরা 12 মাসে 13 পূজা করে 36 কোটি দেবতা মেনে কোরআনের বিরুদ্ধাচরণ করছো, হাদিসের বিরুদ্ধাচরণ করছো। তোমাদের ধর্ম তোমরা মানবা, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআন হাদিস নিয়ে উল্টা পাল্টা বসলে ইমানি জনতা তোমাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দিবে। সম্মানিত উপস্থিতি, আমার মায়ের বিরুদ্ধে বললে হয়তো মানিয়ে নিতে পারবো, বাবার বিরুদ্ধে বললে তাও হয়তো মানিয়ে নিতে পারবো, কিন্তু আমার রসুলের বিরুদ্ধে বললে মেনে নিতে পারবো না, আত্মা ফেটে মরে যাব। কারণ আমি আমার রসুলকে জীবন দিয়ে বেশি ভালোবাসি। আমার রবের কালাম নিয়ে কেউ কিছু বললে মানতে পারবো না, কারণ এটা কোনো মস্তিষ্ক প্রসূত পুস্তক নয়, এটা নিজের মন গড়া কোনো লেখা কিতাব নয়। একদম চিল্লা বলেন না আল্লাহু আকবার। আবু জাহেল বলে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিছে, তোরা মুহাম্মদকে উল্টা পাল্টা বলছিস। এরপরে আবার সুন্দর করে মুহাম্মদের রব
রবের মাধ্যমে আবার বলছে আমি ইয়াকুলুনা আফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন।